আমাদের জীবনে কত রকম লোকের সঙ্গে আমাদের পরিচয় হয়, কিন্তু সবাই কিন্তু মনের মধ্যে কিন্তু সেই ছাপটা রেখে যেতে পারে না। তো আমার দাদাকে পড়াবার জন্য প্রাইভেট টিউটার ধীরু স্যার বলে একজন এসছিল। ভালো নাম ছিল ধীরেন্দ্র সিনহা। যখন ধীরু স্যার আমাদের কাছে প্রথম এলো, তখন ওনার বয়স কত হবে, এই 24-25 বছরের ছেলে, ফর্সা টুকটুকে মণিপুরি, হ্যাঁ, ফর্সা টুকটুকে একদম, তার সঙ্গে মানে মারাত্মক শৌখিন, সবসময় একদম ইস্ত্রি করা জামা এবং চুল একদম আঁচড়ানো, তার সঙ্গে দারুণ সেন্ট মারত। মানে আমরা বুঝতে পারতাম ধীরু স্যার এসছে, মানে ধীরু স্যার যখন গলির মুখে, হ্যাঁ, তখনই আমরা বুঝতে পারতাম যে ধীরু স্যার আসছে। মানে তার সেন্ট এত আগের থেকে আমাদের খবর দিয়ে দিত। মানুষটা ভালো পড়াতো, তার থেকে ছিল ওনার মানে এত ভালো চরিত্র, এত ভালো ওনার কথাবার্তা, হ্যাঁ, স্বভাব, মিষ্টভাষী। তো দাদাকে পড়াতো। ওই মানুষটা এত ভালো ছিল। একবার এরকম হয়েছে, পুজোর সময় তো বাবা উদয়পুরে চাকরি করে তখন, তো কোনো কারণে বাবা পুজোর সময়, ওই সময় বাবা অনুপস্থিত, আসতে পারছে না। এবার আমরা দুই ভাই, হ্যাঁ, খুব মনমরা হয়ে আছি, পুজোর সময় বেরোতে পারবো কি পারবো না। তা ধীরু স্যার নিজের থেকে বললো, ঠিক আছে, আমি আসবো, তোমাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যাবো। এবার সন্ধেবেলায় ধীরু স্যার এলো। আমরা আমাদের দুই ভাইকে দু হাতে ধরে ধীরু স্যার বেরো। এবার আগরতলার পুজো, সন্ধেবেলায় মানে কি বিশাল লাইন, যেই ঠাকুরই যাচ্ছে, যেই প্যান্ডেলের কাছে যাচ্ছে, ওরে বাবা ও ভীষণ লাইন, ও না ওটা ঢুকতে পারবো না, ওটা তো ঢুকবো না, হ্যাঁ, যেটাতেই যাচ্ছে সেটাতে ওরে বাবারি বাবারি, এই তো খুব লাইন, না এটাতে ঢোকা যাবে না, এটা ঢোকা যাবে না। যাকে আমাদের তো মন কোন খারাপ, তাও আমাদেরকে নিয়ে ঘুরছে পুজো, মানে আমরা যে বেরোতে পেরেছি সেই অনেক। তারপরে আমাদেরকে এমনি যেগুলো বড় বড় ঠাকুর না হোক, এমনি যেগুলো ওপেন ঠাকুর, সেগুলোকে বেশ কিছু দেখিয়ে, 8-10টা ঠাকুর দেখিয়ে, তারপরে আমাদের মিষ্টির দোকানে নিয়ে গিয়ে দুই ভাইকে পেট ভরে মিষ্টি খাইয়ে, আবার দুটো, আবার শুধু শুধু মিষ্টি না, দু হাতে দুজনকে আবার দুটো গ্যাস বেলুন হাতে দিয়ে আমরা একটু দুঃখ দুঃখ করে বেরিয়েছিলাম, কিন্তু আনন্দ করতে করতে ধীরু স্যারের সঙ্গে বাড়ি ফিরে এলাম। এই হচ্ছে ধীরু স্যার।